বর্তমান যুগে অনেকেই হাতার ডিজাইন খুঁজে বেড়ায় কিন্তু হাতার ডিজাইন পায় না। আজকে আমি আপনাদের মাঝে দুটো হাতার ডিজাইন আমি একসঙ্গে দেখাবো। আপনারা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যারা ডিজাইন হাতা পছন্দ করেন, ডিজাইন হাতা ছাড়া জামা পরতে চান না, ব্লাউজ পরতে চান না, তাদের জন্য আজকে এই টিউটোরিয়াল ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে একটি আমি হাতা কেটে নিয়েছি, এটা ব্লাউজের হাতা। এই ব্লাউজের হাতাটাতে আমি একটা ডিজাইন করে দেখাবো আপনাদের। যে ডিজাইনটা খুবই চমৎকার এবং চমক ধরা ডিজাইন। এটা মা বোনদের জন্য খুবই চয়েস করা ডিজাইনটি করার জন্য আমি একটা পেস্টিং কেটে নিয়েছি। পেস্টিংটি ত্রিভুজ করে কেটে নিয়েছি, চারপাশে 4 ইঞ্চি করে চওড়া করা আছে এই ডিজাইনটি। তো এই ডিজাইনটি আমি হাতার মাঝখানে বসিয়ে এখন সেলাই করতেছি। দেখুন, ঠিক এভাবেই আপনারা মাঝখানে বসিয়ে নিয়ে সেলাই দিয়ে মাঝখানে আটকায় নিতে হবে। পেস্টিং যে বসিয়ে নিয়েছি সেই পেস্টিংয়ের ইনসাইডে একবারে সমান করে পেস্টিংয়ের নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, যেভাবে আমি সেলাই করতেছি ঠিক এভাবেই আপনারা সেলাই করে নেবেন। টিউটোরিয়াল ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ লাগে, যাদের ভালো লাগে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। তো আমি এখন সেলাই করার পর এখন আমি সমান করে আবার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর আমি কেটে দেব। বাড়তি কাপড়টা যেটা আছে এটা কেটে ফেলতে হবে। তো বাড়তি অংশটা আমি কেটে দিলাম। দেখুন, কেটে দেওয়ার পর কোনায় এরকমভাবে একটু করে কেটে দিতে হবে, যাতে পেস্টিংটা ভেতর দিকে যখন আমি ভাঁজ করে নিয়ে যাব তখন কোনাটা সুন্দরভাবে তুলতে হবে। তো দেখুন, আমি ভেতরের দিকে এখন ভাঁজ করে নেওয়ার পর উল্টাই দিচ্ছি। উল্টাই দেওয়ার পর দেখুন কোনাগুলা খুব এরকম সুন্দরভাবে দেখা যাবে। দেখুন, আমি উল্টাই দিয়ে ঘষে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা আঙ্গুল দিয়ে ঘষে দিবেন। ঘষে দিয়ে ঠিক দেখুন সমান হয়ে বসে থাকবে। এখন আমি ডিজাইন করার জন্য একটা কালো কাপড় নিয়েছি। এই কালো কাপড়টি 4 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটে নিতে হবে। চতুর্পাশে 4 ইঞ্চি চওড়া কাটতে হবে। তো আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। তারপর দেখুন ত্রিভুজ করে ভাঁজ করে আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি। যারা নতুন নতুন ডিজাইন পড়তে পছন্দ করেন, ভালোবাসেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে যাবে। এবারে দেখুন মাঝখানে একটি চাকাম দিয়ে নিলাম। ঠিক এভাবেই চাকাম দিয়ে নেবেন। এরপরে আমি এই হাতাটা নেব। হাতাটার ভেতরে এখন এই কালো কাপড়টি বসিয়ে দিব আর একটু করে সেলাই করে নেব। আমি এখন ডিজাইনের জন্য এই কালো কাপড়টি হাতার এই গ্যাপ যে আছে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর এখন আমি সুইং করব। তবে সুইং করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কালো কাপড়টা যে ডিজাইন করব মাঝখানে 1/2 ইঞ্চি করে প্রত্যেকটা কাপড়ের গ্যাপ থাকবে। এই কালো কাপড়টি এখানে দেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখতে হবে যেন এই একটার পাশে আর একটা যখন বসিয়ে দেব তখন 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে এবং মাঝখানে যে 4টা কোণা থাকবে সেই কোণা 4টি চারপাশে সমান থাকবে, সেই মাপ করে এখানে বসাতে হবে। প্রত্যেকটা কালো কাপড় যখন এখানে ঢুকিয়ে সেলাই দেব তখন সেই একবারে 1/2 ইঞ্চি করে গ্যাপ রেখে সেলাই দিতে হবে। কোন দেশ থেকে, কোন জেলা থেকে দেখতেছেন বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হয়ে যাব। আর আমার এই টিউটোরিয়াল টেলারিং ডিজাইন ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ডিজাইনটি করার জন্য কালো কাপড়টি আমার প্রায় সেলাই শেষের দিক। তো এখন আমি সেলাই শেষ করে নিলাম। সেলাই শেষ করে নেওয়ার পর দেখুন কেমন লাগতেছে। মাঝখানে একটা ডিজাইন পাথর বা যে কোনো বাটন বসিয়ে দিতে পারেন, তাহলে দেখুন কি সুন্দর লাগতেছে। ডিজাইনটি কেমন লাগলো আপনাদের? এই ডিজাইনটি যদি ভালো থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আরেকটি ডিজাইন দেখানোর জন্য, দ্বিতীয় ডিজাইনটি করার জন্য আমি এই যে কালার কাপড়টি নিয়ে নিয়েছি। এই কালার কাপড়টি হাতা কাটিং করা আছে আমার। এতে মাঝখানে 3.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে পুরো হাতাটি মাঝখানে বরাবর কেটে দেবেন। এরপর দেখুন একটা আমি আকাশি কালার কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য। এই কাপড়টি এক মাথায় এরকম চিকন করে ভাঁজ সেলাই করে নিতে হবে। এটা যেন পাকা থাকে, যাতে সুতো না বের হয়ে যায়। এরপরে দেখুন 1 ইঞ্চি পরিমাণ করে একটা করে কুচি দিচ্ছি। ঠিক এভাবেই আপনারা 1 ইঞ্চি গ্যাপ করে একটা করে কুচি দিয়ে নেবেন।
কুচিটি দেওয়ার সময় মনে রাখতে হবে প্রত্যেকটা কুচি সমান গ্যাপ রাখতে হবে, তাহলে সুন্দর লাগবে। যদি একটু কম বেশি হয় তাহলে খারাপ দেখা যাবে। মাঝখানে কুচিটি দেওয়ার পর এখন আমি দুই সাইডে কুচি করে নেব। কুচি করে নেওয়ার সময় দেখতে হবে মাঝখানে যে পরিমাণ ধরনের গ্যাপ রেখে কুচি দিয়েছি ঠিক সেই রকম দুই সাইডে গ্যাপ রেখে কুচির সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি এই সেলাইটি ভাঁজ করে নিলাম। কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর মাঝখানে এখন আমি ভি সিস্টেমে সেলাই করব, যেমন ভি গলা থাকে ঠিক সেই রকম ভি করে সেলাই দিতে হবে। আপনাদের যদি কোনো ডিজাইন জানতে ইচ্ছে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই ধরনের ডিজাইন করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আমার ডিজাইনটি প্রায় শেষ করলাম সেলাই। এখন আমি হাতাটি এখানে নিলাম। হাতার মাঝখানে যে 3.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছিলাম সেই কাপড়টা আমি এখানে বসিয়ে নেব। হাতার কাপড়ের উপরে ডিজাইন কাপড়টি যখন বসাবো তখন হাতার উপরে 1 ইঞ্চি গ্যাপ রেখে বসিয়ে নেব এবং মাঝখানের যে কুচির সেলাইটা আছে ঠিক এটা মাঝখান বরাবর রাখতে হবে। রাখার পর নিচের দিকে এভাবে টপচিন মেরে দিতে হবে। যেভাবে আমি টপচিন মেরে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা টপচিন মেরে দিবেন। তো আমার হাতার ডিজাইনের কাপড়টি বসানো শেষ। তো এখন আমি সাইডে যে হাতার বাড়তি কাপড়গুলো আছে সেই কাপড়গুলো এখন জয়েন্ট করব। জয়েন্ট করার জন্য দেখুন উপরের দিকে বসিয়ে নিয়ে এখন আমি সেলাই করতেছি। ঠিক এভাবেই আপনারা সেলাই করে নেবেন। তো বন্ধুরা, ডিজাইন ছাড়া এখন কোনো কাজেই চলে না। এরকম ডিজাইন যারা পছন্দ করেন, ডিজাইনের পোশাক পরতে চান, ডিজাইন হাতা ব্যবহার করতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমার নতুন নতুন ডিজাইন ভিডিওগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আমি এখন এই সেলাইয়ের উপর দিয়ে একটা করে টপচিন মেরে দেবো। ঠিক এভাবেই টপচিন মেরে দিবেন, তাহলে কাপড়টি কুঁচকায় থাকবে না এবং উপরে উঠে যাবে না, ডিজাইনের উপরে উঠতে পারবে না। এরকম টেইলারিং ডিজাইন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমার ডিজাইনটি সেলাই শেষ। এখন আমি ফুতি বসিয়ে নেব। ফুতিগুলো কিভাবে বসাবো ঠিক সেভাবে দেখে নিন যে আমি কিভাবে ফুতিগুলো বসিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাকে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।